ও বাবা আপনি ঘুমান কেমনে যে ঘরে বাচ্চা নামাজ পড়ে না? মা তুমি ঘুমাও কেমনে যে ঘরের সন্তান নামাজ পড়ে না? ঘরের একটা মুরগি হারিয়ে গেলে সকালে খুঁজতে খুঁজতে শেষ, সামান্য একটা মুরগি হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে শেষ, অথচ ফজর নামাজ পড়ি নাই, আমার কোনো আফসোস নাই। এই মান আমার জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইবে যে ইমান আমার মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই? এই জন্য দোস্ত, ইমান বড় দামি জিনিস, এই কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই। ওরা আমাদের চেয়ে বুজুর্গ, কারণ আমাদের তো গুনাহ আছে, আমল যা আছে ঘোড়ার ডিপ। আমলের মধ্যে তো এখলাস নাই, কিন্তু গুনাহটা তো করছি পুরো এখলাসের সাথে। আমাদের আমলে ভেজাল আছে, কিন্তু গুনায় কোনো ভেজাল নাই। আহা, আর এগুলা গুনাহমুক্ত, এই পিচ্ছিগুলা সব গুনাহ ছাড়া, আবার আমল আছে। তাহলে ওদের মর্যাদা কোথায়? ডর লাগে, আসলেই ডর লাগে আমার এই গুড়াগাড়া দেখে। মাঝে মধ্যে বলি যে আপনারা আমাদের তাকায় থাকেন না, আমার কলিজা শুকায়া যায়, ভয় লাগে। আল্লাহ আমাদের এই বাচ্চাগুলারে আমাদের সবার নাজাতের ওসিলা বানায়। তা আমরা সবাই চাই মৃত্যুর সময় আল্লাহ আমাকে ওই ডাকটা দেন, তাই না? চাই সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমরা চাইলেই হবে না আল্লাহও চাওয়া লাগবে? বুঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দেই, শোনেন। এক পাগল রাস্তায় দৌড়াইতেছে, খুব খুশি পাগল। তো রাস্তায় ধরেন আমগো এমদাদ ভাইয়ের লাগে দেখা হয়েছে। কিরে পাগলা এত খুশি কেন? আপনি মোল্লা মুন্সি কি বুঝবেন? তো বুঝুম না, বল দেখি বুঝিনি। তো বলে আমেরিকার প্রেসিডেন্টের মাইয়ারে বিয়ে করতেছি। ইমদাদ ভাই কয় আগে জানতাম তুই পাগল, তার একটু শর্ট আছে, এখন দেখি তারই নেই। আমেরিকার মাইয়ারে বিয়ে করতেছিস, এটা কোনো কথা? তা আবার দিছে এক পাগলে ভেসকি। আপনি মোল্লা মুন্সি কি বুঝবেন, মসজিদের মাদ্রাসা লই এই তো আছে। তো হুজুর ধরছে ইমদাদ ভাই, দেহে পাগলায় কি বলে একটু শুনি। তো বলে এই পাগলা কি কেমনে কি বলতো একটু। তো পাগলায় বলে হুজুর কাম অর্ধেক আগায় গেছে মাশাআল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়ে করতেছে, কাম কদ্দুর আগাইছে? আরে বলেন না কথা। তো ইমদাদ ভাইয়ের কৌতূহল আরো বাড়ছে, দেহি পাগলায় কি কয়। তা আরো ধরছে, এই অর্ধেক কেমনে আগাইছ? তো পাগলায় কয় আমি তো রাজি। বিয়ে কয়জনের রাজিতে হয়? পাগলায় যদি রাজি থাকে তো কদ্দুর কাম আগাইছে? কথা কি মিছা না হাসা? কথা তো ঠিকই আছে। তা আমরা চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগে? না পাগলের মতন কাম আগায় গেছে গা? ওইটাই আসল চাওয়া। আল্লাহ কখন চাইবে? আল্লাহ ওই ডাক কখন দিবেন? যদি আমার মৃত্যুটা ইমানের সাথে হয়। সারা জিন্দেগি আমল করছি, মৃত্যু ইমানের সাথে হয় নাই, এই আমলের কোনো দাম নাই। দেখেন আমাদের তো কোনো গ্যারান্টি নাই, অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে অনেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ কাঁদতেন কাঁদতেন, হায় আমার হাসর কি হবে। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া। কারণ প্রত্যেকে স্বামী যদি, স্ত্রী যদি ইমানদার হয় তো স্বামীর সাথেই উঠবে। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মজার একটা ঘটনা শোনাই আপনাদের। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশাকে বলতেছেন, মা আমি আপনার চেয়ে উত্তম। এটা মজাক, মায়ের সাথে একটু মজা করতেছে। বলে কেন? বলে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আপনি তো আবু বকরের মেয়ে। ও আচ্ছা। তা আম্মা জান কি জবাব দেন? আম্মা জান জবাব দেন, এই যে ভাগ করলা এটা দুনিয়ায়, দুনিয়ায়, আখিরাতে আমি উত্তম। তো হযরত ফাতেমা বলেন এটা কি জন্যে? আখিরাতে তুমি আলীর হাত ধরে ধরে জান্নাতে যাইবা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে ধরে জান্নাতে যাব। কারণ যার সাথে দুনিয়ায় যার স্ত্রী যদি ইমানদার হয়, জান্নাতেও আল্লাহ স্বামী স্ত্রীকে একসাথে উঠাবে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বড় মানুষ। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, কাকে আপনি বেশি ভালোবাসেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আমার সবচেয়ে প্রিয়।
মেয়েদের ক্যাটাগরি, ছেলেদের মধ্যে মিনার রিজাল, তো বলে আবুহা, আয়েশার বাবা আবু বকর সবচেয়ে ভালোবাসি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ভালোবাসার মানুষ নামটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয় মানুষ জাহান্নামী হওয়া, এটা কল্পনা করা যায়? তো জান্নাতের গেট বন্ধ করে দিতে হবে আগে। হ্যাঁ, অথচ রাতে তিলাওয়াত করতেছিলেন নামাজে কোরআনের এক আয়াত, ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আয়াতের অর্থটা বুঝেন, তাইলে বুঝবেন বিষয়টা। আচ্ছা, অর্থটা পরে বুঝেন, আগে ঘটনা শোনেন। আম্মা জান এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, আয়াত শেষ করতে পারতেছেন, একটু পড়েন, আবার পেছন থেকে পড়েন, আবার কাঁদেন, আবার পেছন থেকে পড়েন, শেষ করতে পারতেছেন, কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে ওই রাত শেষ হয়ে গেছে, আয়াত শেষ করতে পারেন। কি আছে এই আয়াতের মধ্যে যেটা আম্মা জানের এমন কান্নার কারণ হয়ে গেল যে গোটা রাত শেষ হয়ে গেছে কাঁদতে কাঁদতে? আয়াতের অর্থ হইল, হাসরের মাঠে আল্লাহ বলতেছেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হাসরের মাঠে এমন কিছু প্রকাশ পাবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনা সে দুনিয়ায় করে নাই। মানে কি? মানে হচ্ছে, দুনিয়ায় তো আমরা নিজেদেরকে ভাবতেছি বড় আল্লাহওয়ালা, হাসরের মাঠে দেখা যাবে আল্লাহ তাআলা অপরাধীদের সাথে উঠাইছেন, আমার ধারণায়ও নাই। দুনিয়ায় তো ভাবতেছি আরে আমি হাফেজ সাহেব, আল্লাহ আমাকে জান্নাতের সবচাইতে বড় বিল্ডিংটা দিবেন, দুনিয়ায় তো এই চিন্তা করতেছি। হাসরে যখন মালিকের সামনে উঠব, তো দেখা যাবে জাহান্নামীদের সাথে আমার সিরিয়াল। দুনিয়ায় তো ভাবতেছি আমি আলিম, হাসরের মাঠে দেখা যাবে জালিমদের সাথে আল্লাহ উঠায় গেছে। দুনিয়ায় নিজেকে নামাজি ভাবতেছি, হাজি ভাবতেছি, কত আমলওয়ালা ভাবতেছি, হাসরের মাঠে দেখা যাবে গুনাহগারদের কাতারে আল্লাহ উঠায় দিয়েছেন। দেখেন, এই চিন্তা আমার আপনার নাই। কতদিন চোখ দিয়ে পানি পড়ছে বলেন, কতদিন চোখ দিয়ে পানি পড়ছে এই চিন্তায়, যাহারে হাসরের মাঠে না জানি জাহান্নামীদের সাথে আমাকে উঠতে হয়, এই চিন্তায় কতদিন চোখের পানি পড়ছে। অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা কাঁদতেছেন, আরে দুনিয়ায় তো নবীর স্ত্রী হিসাবে পরিচিত, না জানি হাসরের মাঠে ভিন্ন পরিচয়। নিজের ইমানের উপর কোনো ভরসা করেন নাই। আমাদের কি ভরসা বলে? আমাদের ইমান আসেনি, এটাই তো সন্দেহ। ওই ইমান লইয়া কবরে যাব। যে ইমান আমারে ফজরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ইমান আমারে কবর পর্যন্ত কেমনে নিবে বলেন? আরে আফসোসও তো নাই, আফসোসও নাই। ঘরের মধ্যে সারা রাত চলে গেছে, নামাজ নাই। ও বাবা, আপনি ঘুমান কেমনে যে ঘরে বাচ্চা নামাজ পড়ে না? মা, তুমি ঘুমাও কেমনে যে ঘরের সন্তান নামাজ পড়ে না? ঘরের একটা মুরগি হারিয়ে গেলে সকালে খুঁজতে খুঁজতে শেষ, সামান্য একটা মুরগি হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে শেষ। অথচ ফজর নামাজ পড়ি নাই, আমার কোনো আফসোস নাই। এই ইমান আমার জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইবে, যে ইমান আমার মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই জন্যে দোস্ত, ইমান বড় দামি জিনিস। এই ইমানটা সহজে কবরে যাইতে পারি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে অনেক সহজ আমল পেশ করছেন, যে আমার উম্মত এই আমলগুলো কর। তো আমাদের বড়রা ওই আমলের ব্যাখ্যায় আনছেন যে আমলের লাভ কি, বলে ইনশাআল্লাহ ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ। আজকে ওই কয়টা আমল একটু আপনাদের সাথে কথা বলতে চাই, আমলগুলো মুখস্থ করাইতে চাই। আমার লাগলে আমি চাই, আমি এটা অনেক বলি, আপনাদেরকেও শোনাই। এটা কোরআনের দলিল তালাশ করার দরকার নাই, এটার দলিল হাদিসে তালাশ করার দরকার নাই, মানে নাই। এটা আমাদের বড়দের কথা, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হইলে তো বড়দের কথাও নেওয়া যায়,
কারণ বড়দের দিলেও আল্লাহ তাআলা ওই কথা ঢেলে দেন, এটাই লাভ। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হইলেই হয়, বিরোধ না হইলেই হয়। আমাদের বড়দের কথা যে চোখের পানিগুলা টিস্যু আর কাপড় দিয়া মুইছা ফালাইয়া দিও না, এগুলারে মুখের মধ্যে ছড়াইয়া দাও, মাথায় ছড়াইয়া দাও, ঘাড়ে ছড়াইয়া দাও, হাতে ছড়াইয়া দাও, আর মনে মনে আল্লাহর কাছে প্রত্যাশা করতে থাকো, মালিক এই পানি তোমার ভয় আসছে, আমার এই পানি দিয়ে আমার জাহান্নামের আগুন তুমি নিভাইয়া দিও, আমার এই পানি যেই যে জায়গায় লাগছে এই জায়গাগুলোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। এই মুসবেন আর এই কল্পনা করতে থাকবেন, ও মালিক এই চেহারাটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। মুসবেন আর চিন্তা করতে থাকবেন, ফালাইয়া দিলে তো গেল না। আবারও বলি, আমার এই কথার দলিল কোরআনে তালাশ করতে যায়েন না, হাদিসে তালাশ করতে যায়েন না, নাই পাবেন না। বড়রা বলেছেন মালিকের কাছে বান্দার এটা আশা, আশা আশা করতে দোষ কি? আমি তো বলি না এটা ফাইনাল, আমি আশা করতেছি মালিকের কাছে, ও মালিক এই পানি যেখানে লাগছে এই জায়গাটারে তুই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। সন্তান বাবা মার কাছে আবদার করে না, আমার বাবা মা আমাকে যত ভালোবাসে আমার মালিক তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। তো সন্তান বাবা মার কাছে যদি আবদার করে, বাবা মা পুরা করে, আমিও আমার মালিকের কাছে ওই আশায় আবদার করব, সমস্যা কি? ঠিক আছে, আমি তো কোনো মাসআলা বলতেছি না, এটা দিয়ে কোনো ফতোয়া দিতেছি না, সিদ্ধান্ত দিতেছি না যেটা মুসলে আল্লাহ মুখকে কবরের জাহান্নামের আযাব থেকে আগুন থেকে বাঁচাইয়া দিবেন। আমি তো এই খবর দিতেছি না, এটা সংবাদ দিচ্ছি না, এটা আমাদের প্রত্যাশা, আল্লাহর কাছে চাওয়া।